এই আন্দোলন শুধু ডাক্তারদের মধ্যে আজকে নেই, গণ আন্দোলনে পরিণত হয়েছে বলে জানালেন অভিনেতা বিদীপ্ত চক্রবর্তী। সিবিআই তদন্ত নিয়ে সরবের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে সরব অভিনেতা বিদীপ্ত চক্রবর্তী। আর এটা তো শুধু আর ডাক্তারদের মধ্যে আটকে নেই, এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। আমরা তো প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের সাপোর্টেই আছি, কাজেই ওরা যতদিন না সমাধান সূত্র পাচ্ছে, যতদিন আমরা জাস্টিস পাই, যতদিন না দোষীদের ধরা হচ্ছে, এই একটা জিনিসই তো আমরা চেয়েছি। তো কেন প্রশাসন এত এত দেরি করছে, কেন সিবিআই এর তদন্ত করতে এত দেরি হচ্ছে? এই যে স্বতঃস্ফূর্তভাবে মানুষের এই আন্দোলনে যোগদান করা, কাউকে তো ঘর থেকে আমরা ডেকে আনছি না, সবাই স্ব ইচ্ছায় আসছে। তারাও কোথাও একটা ফিল করেছে যে এই ছেলে মেয়েগুলো এতদিন ধরে কষ্ট করছে, সুবিচারের আশায় তাদের সাপোর্ট করি। আমরাও এই আন্দোলনে তাদের সঙ্গে আছি। সিস্টেমের বিরুদ্ধেই তো এই বিক্ষোভ, পুরো সিস্টেমটার বিরুদ্ধেই এই বিক্ষোভ। এবার যতদিন না আমরা সদুত্তর পাচ্ছি এই বিক্ষোভ চলবে। প্রতিবাদের কার্নিভাল চলছে। ৪৫ বছরের জীবনে এই রকম গণ আন্দোলন দেখিনি, জানাচ্ছেন পরিচালক বীরসা দাশগুপ্ত। পরিচালক হিসেবে নয়, মানুষ হিসেবে, সবার আগে মানুষ হিসেবে, বাবা হিসেবে, যে এইভাবে মানে এটাই তো প্রতিবাদের কার্নিভাল চলছে। প্রতিবাদের কার্নিভাল চলছে এবং তার দেখে আঙুল দেখিয়ে বলা হচ্ছে যে এটা রাজনৈতিক। তো এর থেকে বেশি মানে আই থিঙ্ক মানে স্টেট গভর্নমেন্ট বোধহয় কোথাও একটু ভুল করছে, ভুল হয়ে গেছে আরজি করে, সেটাকে ঢাকা দেওয়ার জন্য এত কিছু চলছে। তো সেটা নিয়ে আমার মনে হয় যে এবার এখন সিবিআই এর হাতে আছে, তো কেসটা নিয়ে আমি কিছু বলতে পারবো, কারণ সিবিআই তার সিবিআই এর কাজ করবে, সবাই সবার কাজ করবে। কিন্তু এরকম মাস মুভমেন্ট আমি তো আমার ৪৫ বছর বয়স হবে দেখিনি, তো এর তো এফেক্ট থাকবেই একটা।